আমাকে কেউ ভালোবাসে না, আপু আমাকে কেউ প্রপোজ করেন না। এখন আমার লাইফে ভালোবাসা নাই, আমি খুবই সিঙ্গেল, 100% সিঙ্গেল। দেখেন, ভালোবাসার তো অনেক মানে আছে। আমার কাছে ভালোবাসার মানে হলো সব রকম ভালোবাসা। রিসেন্টলি প্রচুর বেশি অফার আসছে অ্যান্ড নিজেকে আর আটকাতে পারিনি শেষ পর্যন্ত। নাই কেউ, আমাকে কেউ ভালোবাসে না। দেখেন, ভালোবাসার তো অনেক মানে আছে। আমার কাছে ভালোবাসার মানে হলো সব রকম ভালোবাসা। যেরকম একটা লাইফ পার্টনারের প্রতিও ভালোবাসা থাকতে পারে, বাবা মার প্রতি এক ধরনের ভালোবাসা থাকে। আমার 6টা ছোট ছোট বেবিজ আছে, কিটেন্স, ক্যাটস, ওগুলোর প্রতি আমার অনেক ভালোবাসা। তো ভালোবাসার অনেক রং আছে, কিন্তু আপনারা যদি জিজ্ঞেস করেন ভ্যালেন্টাইন্স ডে আমার কোনো ভালোবাসার মানুষ আছে কিনা, নাই কেউ, আমাকে কেউ ভালোবাসে না। আমাকে কেউ ভালোবাসে না, আপু আমাকে কেউ প্রপোজ করেন না। প্রকাশ না করলে এটা কেমন ভালোবাসা? একটা ছেলে আসবে সামনে, মানে আসবে ভালোবাসা নিয়ে, প্রকাশ করবে, দেখাবে, তারপর আমি একটু পড়বো, ইমপ্রেস হবো, তার সাথে যাবো, এরকম তো হওয়ার কথা না। একসেপ্ট করবো না তো ওই জায়গাটা তো বানাতে হবে যাতে আমি একসেপ্ট করি, তাই না? আমাকে যদি ভালোবাসে তারা এমন কিছু করবে যে আমি যেন ভালোবাসতে বাধ্য হই। তো সেই জিনিসটা, এই এফোর্টটা কাউকে দেখি না এখন দিতে। সো এখন আমার লাইফে ভালোবাসা নাই, আমি খুবই সিঙ্গেল, 100% সিঙ্গেল। কারোর সাথে আমার কথা হচ্ছে না, আই এম নট সিইং এনিওয়ান, ডেটিং এ যাচ্ছি না, মানে আই এম নট ডেটিং এনিওয়ান, আই এম নট সিইং এনিওয়ান, ইভেন কথাও হচ্ছে না, চ্যাটিংয়েও আমার সাথে কোনো রকম ভালোবাসার প্রীতির কথা হয় না। তো আমি দুনিয়ার সবচাইতে সিঙ্গেল মানুষ, আই গেস। আচ্ছা, তানজিব সরোয়ারের সাথে যেটা ছিল, সেটা আমাদের একটা গান বের হয়েছিল, ওই গানের একটা প্রমোশন ছিল, সবাই এটা ধরে নিয়েছিল যে ওর সাথে আমার রিলেশন ছিল। এখন নাই। আমার ফিউচার প্ল্যানিং যেটা, আমি ইনফ্লুয়েন্সিং করি, তো লাস্ট ইয়ার আমি বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। এই ইয়ারে আমি এখানে পাবো কিনা আই এম নট শিওর, দে নো অ্যাবাউট ইট। মনে হয় না ইনফ্লুয়েন্সার্সের জন্য অ্যাওয়ার্ড রাখছে, মডেলিংয়ের জন্য কি রাখছে সেটাও জানি না। তো আমি যেহেতু মডেলিং আর ইনফ্লুয়েন্সিংটাই বেশি করি অ্যান্ড হোস্টিং করা হয়, সো আমাকে আপনারা স্টেজে একটুখানি মাইক ধরতে দেখতে পারবেন, আপনাদের সাথে একটু কথা বলা হবে। আর ইনশাল্লাহ শীঘ্রই সবাই আমাকে জিজ্ঞেস করেন যেহেতু যে আমি অ্যাক্টিংয়ে কবে নামবো। এই প্ল্যানটা ছিল না আমার কখনো অ্যাক্টিংয়ে নামার, বাট রিসেন্টলি প্রচুর বেশি অফার আসছে অ্যান্ড নিজেকে আর আটকাতে পারিনি শেষ পর্যন্ত। সো লেটস সি, কোনো একদিন নেমেও যেতে পারি, আপনারা আমাকে বড় পর্দায় দেখে ফেলতে পারেন। আমি বলতে গেলে, দেখেন, এটা যদি আমি বলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এটা নাই, তাহলে এটা ভুল হবে। এটা মানে বলার জন্য মানুষ ভিউ পাওয়ার জন্য হয়তো বলে, ইট ইজ ডেফিনেটলি দেয়ার। অ্যান্ড আমি একটা কথা বলি যে আমি যে বললাম বারবার যে আমার লাস্ট কয়েক বছর ধরে অনেক অ্যাক্টিংয়ের অফার আসে, মুভির অফার আসে। দ্য মেইন রিজন অফ মি নট গেটিং ইনভলভড ইন টু অ্যাক্টিং ইজ, আমার ভিতরে এই ভয়টুকু কাজ করে যে যদি আমাকে এরকম কিছু করে উঠতে হয়। একেবারেই কখনো আসেনি এমন না, ডিফারেন্টভাবে ডিরেক্ট কখনো আমাকে বলা হয়নি, কিন্তু আমি দেখেছি যে আমার বড় বড় কাজ যেগুলো আমার থাকার কথা, হওয়ার কথা, আমি ধরে রেখেছি যে আমার হবে, লাস্ট মোমেন্টে এসে ওগুলো ক্যান্সেল হয়ে যায় আর ওগুলো চলে যায় অন্য কারোর কাছে। অ্যান্ড প্রথম আমার খুব মন খারাপ হইতো যে সব কাজ কেন আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে। বড় বড় মানুষের সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, আমাকে বড় বড় স্বপ্ন দেখাচ্ছে। সো ফাইনালি আমি কেন এই কাজটা পাচ্ছি না, মানে ইজ দেয়ার সামথিং রং উইথ মি। পরে কিছু জায়গা থেকে আমি জানতে পারলাম দ্যাট ওদের কাজের ওয়েটা একটু ডিফারেন্ট, যেটা তারা আমার থেকে পায়নি বা আমার থেকে মানে এক্সপেক্ট করতে পারেনি। ওই কারণে আমি এই কাজগুলো হারাচ্ছি। তো তখন আমার ভিতর থেকে খুশি লেগেছে। একটা টাইম পর্যন্ত আমি স্যাড ছিলাম যে আমি কেন পাচ্ছি না, যেতে পারছি না। পরে যে আমার কাছে একটু খুশি লেগেছে, হালকা লেগেছে যে না, ঠিক আছে, এই কারণে হয়তো আমাকে নিচ্ছে না, অ্যান্ড আই এম হ্যাপি অ্যাবাউট ইট। বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি রাতের বেলা নিজেকে আয়নায় দেখে রেসপেক্ট নিয়ে ঘুমাতে যেতে পারি, সেলফ রেসপেক্ট একটা রাখতে পারি।